ধোয়াই ধোতাছে যেমন পারতাছে তেমন বাবা। আর এই কন্টেস্টে মানে ধোয়া কন্টেস্টে ফার্স্ট হইছে পঙ্গু। কি ধোয়ান ধুয়াইলো আমারে বাবারে, কি বকান বকলো, বলতাছে মাথাটা নাকি গরম ছিল। আচ্ছা আমি যতদূর জানি মাথা তো ঠান্ডা থাকার কথা ছিল। হ্যাঁ মানে সামনেই তো মানে জেলের বিয়া আর রেজিস্ট্রি কইরা বিয়াটা হইলো, তারপর তো মাথা ঠান্ডা থাকার কথা। বাবা রে আগের দিন জেলের রেজিস্ট্রি করণ হইলো আর পরের দিনই মাথা গরম হইয়া গেল। বাউ রে বাউ, তো সে কোথা দিয়ে গরমটা ছিল, মানে হানা কি কিছু হানা দিয়েছিল আর সেই রাগটা আমার উপরে। দিদি গো বাবা কি রাগ দেখালে, দিদি কি রাগ দেখালে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা কালকের যে দেখলে সব দিদিরা একের পর এক ধুয়ে গেছে আমাদের বেচুদাকে, যার জন্য আমাদের আর এক্সট্রা করে সার্ফ সাবান কিছুই খরচা হয়নি, কারণ ওরাই তো ধো ডালা। কিন্তু তোমাদের মনে প্রশ্ন হচ্ছে না হঠাৎ করে এরা লাইন দিয়ে সবাই ধো ডালা করছে কেন? হ্যাঁ, যারা একটু চালাক চতুর আছে তারা একটু পরের দিকে রাত্রিবেলার দিকে ভিডিও করেছে আর বলেছে সময় পাইনি, টাইম পাইনি, কিছু তো বলার আছে, তো এত রাত্রে এলাম। কিন্তু প্রথম থেকে সবাই কিন্তু ধুতে শুরু করে দিয়েছে। কেন এত ধোয়াধুয়ি হচ্ছে তোমাদের মনে হচ্ছে না? আরে ভাই, বেচুর ভিডিওতে ভিউয়ার্সরা বেচুকে আগে ধুইয়েছে, কারণ বেচুর যে ভিউয়ার্সরা তারা ইমোশনাল ফুল কেন হবে, কেন বোকা বানবে, তো তারা বুঝতে পারছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি ইমোশনাল ফুল বানানো হয়েছে। আমাদেরকে ওই ছোট্ট সোনাটাকে সামনে রেখে আর আমাদেরকে ইমোশনাল ফুল বানানো হয়েছে। এবং টিনার সঙ্গে বেচু যা করেছে সেটা যদি টিনা অন্যায় করেছে বলে করে থাকে, তাহলে বেচুর মানসিকতাটা তো একই থাকবে। তাহলে অন্য কেউ যদি সেম কিছু করে ভুলভাল, তাহলে বেচুর মানসিকতাটা সেটাই থাকবে। আর সব থেকে বড় কথা যে বাইরের একটা আননোন মেয়ের জন্য বেচু কেন রোজ ক্ল্যারিফিকেশন দিতে বসছে, এইটাতেই কিন্তু ভিউয়ার্সদের স্ট্রাইক শুরু হয় মাথার মধ্যে। যে ভাই একটা আননোন পার্সন যাকে বলছে চিনিই না, হঠাৎ করে আকাশ থেকে পড়ছে কে ঝিমি, কে টিউ, অথচ পরের পর এমন এমন ভিডিওর কথা বলে যাচ্ছে যে ভিডিওতে এই বলেছে, এই দেখলাম, ওই দেখলাম, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ও কন্ট্রোভার্সি মানে দেখছিল, মানে কন্ট্রোভার্সির ভিডিওগুলো সমস্ত দেখছিল, নেগেটিভও দেখছিল, পজিটিভও দেখছিল, এবং আর বাদবাকি তো সমস্ত কিছুই ও জানে, কারণ এই ব্যাপারটা ওর কাছে নোন সাবজেক্ট। এইটা আপনারা মাথায় আগে ভালো করে ঢুকিয়ে নিন, এটা ওর কাছে নোন সাবজেক্ট, আর তার জন্যই ওর অরিজিনাল জিনিসটা প্রকাশ পাচ্ছে। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, ও অবশ্যই চেনে, ও ঝিমিকে চেনে এবং টিউকে চেনে, এবং ওকে চেনানো হয়েছে, ওকে কারোর না কারোর দ্বারা চেনানো হয়েছে, তাই জন্যই চেনে। এইবার কেন 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 বেচু তার সম্বন্ধে ভালো ভালো কথা বলছে বলুন তো? আজকের যদি এই হনু কিছু কথা বলেছে বলে অনেকের টনক নড়ে গেছে, তাই তো? হ্যাঁ, অনেকে বলতে পারে বিশ্বস্ত নয়, অমুক নয়, তমুক নয়, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এটা ঠিক নয়। প্রথম কথা হচ্ছে হনু যা করেছে, যাই অন্যায় করে থাকুক, যে অন্যায় করেছে সেটা তার জন্য ক্ষমা চেয়েছে কি না, ওর নামটা করেছে সেটা তো অ্যাসিওর হয়ে বলতে পারে না, আর ফোন নাম্বারসগুলো পাবলিক করেছে যেটা অন্যায়। তাহলে বেচুদা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না? ভালো করে বোঝো, বেচুদা কেন অ্যাকশন নিচ্ছে না? বেচুদা এখানে এসে ক্ল্যারিফিকেশন কেন দিচ্ছে? আর কেন তাকেই শুধু ভিলেন সাজাচ্ছে? এটা তো হতে পারে, কারণ যদি বেচুদা না চিনতো তাহলে এটা তো হতে পারে যে মিয়া বিবি দুজনে মিলে, মানে যারা লিভ ইন পার্টনার তারা দুজন মিলে চক্রান্ত ষড়যন্ত্র করে বেচুদাকে ফাঁসাচ্ছে, এটাও তো হতে পারতো। তাহলে বেচুদা একজনকে ফেয়ার আর একজনকে আনফেয়ার কেন বলছে, আর কেন মেয়েটাকে সাফাই দিচ্ছে? কারণ মেয়েটার দেখো, এটা তো ঠিক যে লিভ ইন করলেই সে খারাপ হয়ে যায় না, কিন্তু মেয়েটার যেসব ভিডিও হয়েছে বা যা কথোপকথন হয়েছে বা যেগুলো যেগুলো দেখেছে, তাতে খুব একটা সুবিধাজনকও তো মনে হচ্ছে না, তাই না? সুবিধাজনক নয়। এইবার এইখানে একটাই জিনিস বলা হচ্ছে যে কত সাফার করেছে আমরা জানি, ওই ছেলেটা কত ওকে টর্চার করেছে আমরা জানি, তো বেচুদাও তো জানার কথা নয়, তাই না? বেচুদারাও জানার কথা না, তো বেচুদা এত কিছু ভাবছে কেন? টর্চার হয়েছে কেন ভাবছে? এতদিন একটা জিনিস বলা হচ্ছিল যে পুরুষদের
আইন খুব একটা ফেভার করছিল না, তার জন্য অনেক মহিলারা অনেক রকম ব্লেম দিয়ে পার পেয়ে যায়। টিনু এইরকম ব্লেম দিয়ে পার পেয়ে ভেবেছিল, কিন্তু নতুন আইনে এরকম না, ছেলেদের জন্য প্রচুর আইনে এসেছে এবং ছেলেদের পাশে দাঁড়াবো বলে অনেক কথা হচ্ছিল না। হ্যাঁ, তাহলে বেচুদার ফেভারে কেন দাঁড়াবে? কারণ বেচু একটা মানে ভিকটিম হিসাবে দাঁড় করাচ্ছে ওরা, যে সে পুরুষ মানুষ তাই তার গায়ে মানে আরব থোপা হচ্ছে, কিন্তু সে ভিকটিম, তাকে সমস্ত কিছুর দিক দিয়ে ভিকটিম, তাকে সবাই ইচ্ছা করে এগুলো করছে, এটা বলা হচ্ছিল। তাহলে আজকের ডেটে এই যে মেয়েটা ভিকটিম, আমরা কি করে জানবো? এটা তো হতে পারে যে ওই পুরুষ মানুষটার থেকেও এই মেয়েটা অনেক কিছু করে ঠোরে তারপর তাকে জাম্প করে অন্য জায়গায় চলে গেছে, এটাও তো হতে পারে না। আমি বলছি না যে বেচুর কাছে চলে গেছে, কিন্তু অন্য জায়গাও তো চলে যেতে পারে, তাই না? তাহলে আমরা একটা মেয়ের সম্বন্ধে কিছু জানিই না, তাকে যেমনি খারাপও বলতে পারি না, তাকে তো ভালোও বলতে পারি না, তাই না? কিন্তু বেচুটা দেখছি কান্নিক খেয়ে তার দিকেই ঢলছে, হ্যাঁ, এবং সেখানে লোকের কাছে মানবিকতার পাঠ পড়াচ্ছে, তাই তো? সেইখান থেকে ভিউয়ার্সদের সন্দেহ হয়েছে, ঠিক আছে? এইবার একটা জিনিস ভালো করে বোঝো, আমরা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কাদের জন্য এখানে বলো তো? আমরা কিন্তু ভিউয়ার্সদের জন্য এখানে। তাই ভিউয়ার্সদাই কিন্তু, যতই আমরা কাউকে নিয়ে কন্টেন্ট করি, এই টিনু সুন্দরীকে নিয়ে করি আর বেচুকে নিয়ে করি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের জন্য কন্টেন্ট করি। কারণ ভিউয়ার্স আমরা চাই, আমাদের কাছে ভিউয়ার্স আসুক, এটা আমরা চাই, তাই তো? দেখবে অনেকেই আমাকে বলে যে একই টপিকে ভিডিও করছো, বোরিং হয়ে যাচ্ছে, অন্য টপিকে ভিডিও করো। এবার অন্য টপিকে ভিডিও করলাম, ধরো নতুন কোনো কন্টেন্ট এলো, ভিডিও করলাম। এবার ভিডিও করার পর দেখলাম তোমাদের তাতে ইন্টারেস্ট নেই, তোমরা সেইভাবে ভিউজ দিচ্ছ না। তাহলে আমার কি ইন্টারেস্ট জাগবে যে নতুন কন্টেন্ট নিয়ে কন্টিনিউ কাজ করি? ইচ্ছে জাগবে না, এটা সব সময় জানবে। কারণ আমাদের যে হট টপিক নিয়ে একটা করে আপনারা যখন বা তোমরা যখন আমাকে ভিডিও করতে বলো, আমি হট টপিক নিয়ে ভিডিও করি, ভিডিও করার পর দেখা যাচ্ছে তার গড়পড়তা ভিউজ হচ্ছে না, আমি যে আর্নিংয়ের ইন্টারেস্টে এসেছিলাম সেইটা হচ্ছে না। তো আমি একটা ভিডিও করে যদি আমি আর্ন করতে না পারি, তাহলে আমি ভিডিওটা কেন করব? আমার সময়টা অপচয় করব কি? তাহলে যেই ভিডিওটা আপনাদের কাছে বোরিং মনে হচ্ছে অথচ আপনারা দেখছেন, ভিউজ দিচ্ছেন, তাহলে সেই ভিডিওতেই তো আমি মানে বেশি কনসেন্ট্রেট করব। তাই বেচুদা আর টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করতেই আমি বেশি ইন্টারেস্টেড হব। তার মানে সবটাই পয়সার খেলা এবং সবটা ভিউজের খেলা, এটা আমি আমাকে দিয়েই বোঝালাম। তাহলে এক্ষেত্রেও তাই বেচুদাকে ভিউয়ার্সরা উদুম ঝাড়ছে। আর সেই সময় যদি হচ্ছে তোমার কোনো ক্রিয়েটাররা সেই জায়গা থেকে অন্য কথা বলে, তাহলে মনে হবে যে বায়াসড, তাহলে তারা যে চিৎকার করবে আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, সেটা বলতে পারবে না। আর সেক্ষেত্রে ওই ভিউয়ার্সগুলো তাদেরকেও ঝাড়তে পারে যে ভাই এত কিছু দেখার পরে তোমরা এই অন্যটাকে কি করে সাপোর্ট করছো, তাহলে ওরা ফাঁসবে। তো সেই জন্য ওরা টুকুস করে ইচ্ছে করে একটা ভিউজ মানে হয়েও গেল, আবার একটু বলাও হয়ে গেল, আবার একটু যে দেখো আমরা বাড়ির লোকেরা ছেলেকে মেয়েকে কিভাবে শাসন করতে হয়, যেমনভাবে শাসন করি, তো আমাদের তো ভাই বেচুদা, তো তাকে এত ভালোবাসাবাসি, এত ভালোবাসাবাসি যে সেই ভালোবাসায় আমরা কিন্তু অন্ধ নই, প্রশ্রয় দিই না, যখনই ভুল করে টুকুস করে এসে তাকে বকাবকি করি। কিন্তু রিয়েল স্টোরি এটা যে বেচুদা যত বেশি মুখ খুলছে, কারণ বারবার ওকে বলা হচ্ছিল, সেই আমাদের তুতলি, হ্যাঁ সেও বলেছে যে তোমাকে বলতে হবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমরা দেখে নেব, এই কথা কিন্তু বলেছিল। তার মানে ওকে মুখ খুলতে বারণ করেছে, কারণ ও মুখ খুললেই তো সব পর্দাফাশ হয়ে যাচ্ছে। তাই বেচুদা যে এই মুখ খুলছে একটার পর একটা, তাতে যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে সুবিধা হচ্ছে আরো বোঝানো ভিউয়ার্সদের, দেখো যে এতদিন ধরে আমরা যে চেঁচিয়েছি সেটা কিন্তু জনসমক্ষে চলে আসছে, কারণ অরিজিনালিটি মানুষের প্রকাশ পায়। আর এটার জন্যই কিন্তু যারা ওকে নিয়ে পজিটিভ ভিউয়ার্স করে তাদের জ্বালা করতে শুরু করলো যে এটা তো হবে না, এটা তো হতে দেয়া যাবে না, হ্যাঁ তাহলে তো আমরা ভুল প্রমাণিত হয়ে যাব, তাহলে তো কেসটা জন্ডিস হয়ে যাবে, তাহলে বেচুদাকে চাপাতে হবে, যেন তেন প্রকারণের বেচুদাকে চুপ করাতে হবে, বেচুদার মুখ থেকে যেন না বেরোয়। শুধু বলা হচ্ছে তাদের ব্যাপার তারা বুঝে নিক, তুমি কেন নাক গলাচ্ছ, তাদের ব্যাপার তারা বুঝে নিক, তুমি কেন নাক গলাচ্ছ, এটা কিন্তু বারবার বলছে। তাহলে কি তোমার যোগসূত্র আছে? নালে তুমি কেন ওরিড হচ্ছ? তুমি হিউম্যানিটির গ্রাউন্ডে কথা বলছো, কিন্তু একে তো তুমি চেনো না, যেই হিউম্যানকে তুমি চেনো না তার প্রতি কি মনুষ্যত্ব দেখাচ্ছ, তাই না? এটাই মানে সবাই বলতে চাইছে। এইবার এইটা নিয়ে দেখলো যারা আর কি ওর পজিটিভ মানে ক্রিয়েটার ওর দিকের,
তো তারা দেখলো এবার তো ব্যাপারটা জন্ডিস হয়ে যাচ্ছে। বেচু যদি রেগুলার বেসিস মুখ খোলে তাহলে রেগুলার জিনিসটা আরো চলে আসবে, তাহলে তো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা বেচুকে নিয়ে নেগেটিভ ভাবে কথা বলি তাদের তো মানে পোয়া বারো হয়ে যাবে, তারা তো অনেক কিছু মানে বলতে পারবে। এবং সেটা কিন্তু ওখানকার কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলছেও যে তাহলে তো নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা তোমাকে নিয়ে বলতেই থাকবে, কারণ তুমি ক্লু দিচ্ছ আর তাতে আমাদের কিচ্ছু করার নেই। এক্স্যাক্টলি, আর এটার কারণেই এরা একটু টুক করে খেলে দিল গেমটা, যে দেখো ভাইকে আমরা কি মানে শাসন করি, শাসন। হ্যাঁ, অনুশাসনের মধ্যে রেখেছি। আমাদের ছেলেমেয়েরা যেমনি অন্যায় করলে আমরা শাসন করি, তো আমরা একেও তেমন ভাবে শাসন করি। দেখো, ছেলে মেয়ের একেবারে নিজের লোক তাকে শাসন করা, আর একটা বাইরের একটা এত বড় বোলোগার যার 40 ঊর্ধ্বে বয়স, তাকে এইভাবে, বাবারে সে কি অবস্থা, কি অবস্থা। যাই হোক, পুঙ্গু এই সার্ফ এক্সেল ধোয়াতে ফার্স্ট পজিশন পেয়েছে। হ্যাঁ, তো এটা হয়ে গেল। এইবার আসি আসল কথায়, যে কেন আমাদের বেচুদা বারবার বারবার মেয়েটির কথা বলছে এবং মেয়েটির ফরে কথা বলছে, যাকে হনুকেও চেনে না, ঝিমিকেও চেনে না, অথচ এই ব্যাপারটাতে যেটা বেচুদা করেছে, ঠিক আছে, বেচুদা যেটা করেছে যে বেচেছে, তার জন্যই তো তার নাম বেচুদা। হ্যাঁ, বউকে বেচেছে বলেই তো তার নাম বেচুদা। তাহলে বেচুদা যেরকম ভাবে বউকে বেচেছে, এই ছেলেটি তেমনি লিভিং পার্টনারের সমস্ত জিনিস বেচেছে। দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, আমি কখনোই বলবো না যে এই ছেলেটা যা যা বের করেছে সেগুলো ঠিক করেছে, এটা ভুল, এটা অন্যায়। তুমি কাউকে যদি লিভিং পার্টনার করো, তার মানে তোমার তার প্রতি রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, তাই করেছো। হতে পারে সে তোমাকে ডিচ করেছে, হতে পারে, তো তুমি তাকে ডিচ করেছে, নয় তুমি তাকে বুঝিয়ে সুঝিয়ে কনভিন্স করো, আর নয় তাকে ছেড়ে দাও, লিভ ইট। যেটা তোমার নয় সেটাকে ধরে পেরে থাকলে হয় না। তোমার তো এটা বোঝা উচিত ছিল যে একটা সময় ওর ফ্যামিলি ওর মেয়েকে ছেড়ে চলে এসেছে, আবার তোমার সঙ্গে রয়েছে, তোমার থেকে বেটার অপরচুনিটি পেলে সেখানেও চলে যেতে পারে। তুমি কি ওইভাবে কন্ট্রোল করতে পারবে? তো তোমাকে এটা বোঝা উচিত ছিল। তুমি দুম করে তার জিনিসগুলো পাবলিক করে, এটা ফেয়ার নয়। কারণ কোনো মেয়েরই, সে যে ধরনেরই মেয়ে হোক আর যে জাতেরই মেয়ে হোক, ঠিক আছে, মানে জাতের মানে দ্যাট মিনস বলছি যে কালচারে বা যেরকম বিহেভিয়ার বা যেরকম, আমার দেখার দরকার নেই। সব মানুষের একটা নিজস্ব প্রাইভেসি আছে, সেইটা তুমি ওপেন করেছো, দিস ইজ নট ফেয়ার, এটা একদমই উচিত হয়নি, ঠিক আছে। তাহলে সেই জায়গায় আমরা দেখো, বেচুর ক্ষেত্রেও তাই বলেছি, এর ক্ষেত্রেও তাই বলেছি। আমরা কিন্তু কখনো বলিনি যে টিনু সুন্দরী কোনো অন্যায় করেনি, ভুল করেনি। টিনু সুন্দরী ভুল করেছে, কিন্তু সেই ভুলটা কতটা ভুল আমরা কিন্তু জানি না। যেটা শুনেছি, যেটা ওই চ্যাট দেখেছি, সেটার উপর নির্ভর করে কিছুটা কথা বলছি, ঠিক আছে। আর ও যেহেতু পরকীয়াকে সাপোর্ট মানে স্বীকার করেছে, তাই সেটা ভুল। তো সেই জায়গা থেকে টিনুকে এইরকম র্যান্ডমলি বেঁচেছে, অথচ আমরা কিন্তু কিছুই দেখতে পাইনি। টিনুর কোনো নোংরামি আচরণ, মানে আচরণ বিহেভিয়ার কিছু দেখতে পাইনি, ঠিক আছে। কোনো বাসের মধ্যে কেউ নাচানাচি করছে মানে এটা প্রমাণ হয় না তারা নোংরামি করছে, ঠিক আছে। তো এটা তোমরা জানো। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা বেচুকে বলতে পারি, তাহলে এই ছেলেটিকেও আমাদের অবজেকশন জানানোর দরকার, যে এই মেয়েটির যে জিনিসগুলো সে মানে যেগুলো নিজেদের মধ্যে থাকার সেগুলো যে বের করে আনছে, এটা একদমই রাইট কাজ নয়, এটা ঠিক। কিন্তু তারপরেও একটা কিন্তু থেকে যাচ্ছে, যে বেচুদা কেন শুধুমাত্র মেয়েটার প্রতি কনসার্ন কেন? ওরও তো বলা উচিত যে ভাড়বে যাক, ওদের রিলেশন ওরা বুঝে নেবে, আমার কিসের দায় পড়েছে ভাই? আমার পিছনে কাঠি করেছে হনু, তাহলে আমি আর ওই হনুর ওইটা সিম কার্ড, হনুরই ফোন, এবার আইডি জারি হোক, কিন্তু হনুই ও তার সিম থেকে খোলা হয়েছে, ওর নামে সিম থেকে, তার মানে ওরা হনুর চ্যানেল, পরিষ্কার কথা। এখন ওই মেয়েটা ওই ফোনটা ইউজ করতো, সিমটা ইউজ করতো, তাই সে ঝিমি সাহা নামে করেছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, তদন্ত করলে উঠে আসবে ফোনটা ওনার নামে কেনা এবং সিমটাও ওনার নামে তোলা, ঠিক আছে। তাহলে তার কিছু বলার নেই, তাহলে সেটা তারই চ্যানেল ধরা হবে, তাই তো? সরি। তাহলে সেই জায়গা থেকে ওই চ্যানেলের এগেনস্টে কমপ্লেন জারি করুক বেচুদা। কেন করছে না? কেন করছে না বেচুদা? কেন এই মুখে বড় বড় কথা বলছে? যা করার করুক না, আমরা ওটা বলছি যে ওটা করো, ঠিক আছে না? বেচুদার অসুবিধা আছে। আর বেচুদাও কেন এই মেয়েটা সাফাই গাইছে, সেটা কি তোমরা বুঝতে পারছো না? অবশ্যই বুঝতে পারছো, কারণ বেচুদা জানে যদি এরপর আমি এই মেয়েটার নামে কিছু কথা পাবলিকলি বলি, তাহলে এই মেয়েটা এবার খপ করে ধরবে। আর তখন আমার পর্দা ফাঁস করবার জন্য এই চলে আসবে, কারণ এখন যে কথাই বলি ওর ফেভারে আমাকে কথা বলতে হবে, না হলে হাম তো গেই, মানে তু তো গেয়া বেচু,
মানে এটা বুঝতে পেরেছো? আজকের মেয়েটার ব্যাপারটা কিছু না কিছু তো ব্যাপার অবশ্যই বেচুর সঙ্গে আছে। বেচু যতই বলুক যে আমার মানে ওকে চিনি না, ও যে কল করেছিল সেটা প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা, এবার এই ছেলেটির সঙ্গে নয় কল করেছিল, নয় মেয়েটির সঙ্গে কল করেছিল। সিমটা যেহেতু ছেলেটার, তাহলে ছেলেটার সঙ্গেও কল করতে পারে। আর যেহেতু মেয়েটা চালাতো ফোনটা, তাহলে মেয়েটার সঙ্গেও কল করতে পারে। ছেলেটার সঙ্গে কল করুক আর মেয়েটার সঙ্গে কল করুক, এদের যে ও আগে থাকতে চিনতো, এটা কিন্তু পূর্ব পরিচিত। এইটা বলতে চাইছি, এইটা পূর্ব পরিচিত। তো সেই জায়গায় এইবার যদি মেয়েটা যদি কোনো কারণে মেয়েটাকে নিয়ে কিছু বেচু বলে, আর মেয়েটা যদি মুখ খোলে, কোনো চ্যানেল খুলে বা কিছু করে, তাহলে কি হবে? বেচু ফান্ডা ফুটে যাবে। তো বেচুদা ওই জন্য মেয়েটাকে মাখন লাগিয়ে লাগিয়ে রাখছে, কারণ ও জানে সোশ্যাল মিডিয়ায় এসে এরা যদি মুখ খোলে আমার কি হবে। কারণ এই মেয়েটার ব্যাপারটা এখন সবার কাছে জানা হয়ে গেছে, এবং তার মধ্যে যদি সত্যতা না থাকতো তাহলে এত টেনশনে বেচু থাকতো না। আর পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেক বড় ব্যাপার আছে এর মধ্যে। তো সেই জন্য বেচুদা নিজেকে সতী প্রমাণ করবার জন্য এবং মেয়েটা যাতে মুখ না খোলে, দুটো রাস্তা চয়েস করেছে। কিন্তু এখন কি হবে, সোশ্যাল মিডিয়ায় তো সবাই ওর মানে একদম কানটি মুলে দিতে চলে এসেছে। এবার বেচুদা দেখছে আশ্চর্য, তো এবার আমি কি করব, পথ খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, পথ খুঁজে পাচ্ছে না, কি করা উচিত। কারণ মেয়েটির বিষয়ে বেচুদা মুখ খুলতে পারবে না, এটা তোমরা মিলিয়ে নিও। মেয়েটার বিষয়ে বেচুদা মুখ খুলতে পারবে না, কারণ যেদিন মেয়েটাকে নিয়ে কোনো বাজে কথা বেচুদা বলবে, সেদিনই হ্যাঁ ফোঁস, যে বলছিল না কেউটে সব, হ্যাঁ এক ছোবলেই তো ওই কেউটে সাপ করে যা হচ্ছে না, তো ওই কেউটে সাপকে আবার ছোবল মেরে দেবে, ঠিক আছে। আর তখন কেউটে সাপ হয়ে যাবে। তো এই জন্য নিজের কেউটে সামলে রাখবে চু, মানে সাপটা, কেউটে সাপটা সামলে রাখ, কারণ তোর যা অবস্থা তুই তো গয়া, ঠিক আছে। তো বুঝতে পেরেছো, মানে পুরো ফান্ডাটা তোমরা বুঝতে পেরেছো? তো এই কারণেই বেচুদা মুখ তো খুলতে পারছে না, বাদই দাও, মুখ খোলা তো দূরস্থ, তাকে মাখন মাখিয়ে রাখছে, না হলে সটকে গিয়ে যে কি করবে তার ঠিক নেই। আর এই কারণেই ঢেপি দিদি অনেকবার কনসার্ন করেছিল বেচুদাকে যে যার তার সঙ্গে বন্ধুত্ব করো না, একটু ভেবে চিনে বন্ধুত্ব করো, যার তার সঙ্গে বন্ধুত্ব করো না। এবার কি হবে, যার তার সঙ্গে বন্ধু করো না। হ্যাঁ, আমাকে ভুল বুঝেছিল, কিন্তু আমি তবু বলেছিলাম, আরে ভাই যার তার সঙ্গে, তোমাদের একটা গল্প আমি শুনিয়েছি, যদি তোমার পটি পায় একটা লিমিট পর্যন্ত তুমি কন্ট্রোল করতে পারবে, তারপরে একটা সময় তুমি প্যান্টে হাগার আগের পর্যায়ে, মানে খুব পেয়েছে, আর সেই সময় যদি কোনো বাথরুম না পাও, তাহলে তোমাকে লোক লজ্জার ভয় চলে যাবে, কে দেখছে কে না দেখছে তুমি বুঝতে পারবে না। তুমি চাইবে আমি এখন হেগে শান্তি পাই, মানে ত্যাগের মধ্যে দিয়ে শান্তি। ঠিক সেম জিনিসটা বেচুদার হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে সেই জায়গায় তখন ওই যে খেদি, পেচি, নূরজাহান, নাইট, নিবলে সব সমান, বুঝতে পেরেছো? তাই চয়েসের কোনো জায়গা নেই, অপশানই নেই তো চয়েস, বুঝতে পেরেছো? আর বারবার ওই জন্য হচ্ছে। আর এখন তো এটাও মনে হচ্ছে যে যার এত ঘুচঘুচ কুচকুচ পুচপুচ, মানে 1-1.5 বছর ধরে কি করে নিজেকে কন্ট্রোল করবে, এই কথাটা বারবার বলা হচ্ছে না, যে 1-1.5 বছর ধরে কি করে নিজেকে কন্ট্রোল করবে। তাহলে যে 1 বছর ধরে বিয়ের পর নিজেকে কন্ট্রোল করে রেখেছিল, অত একটা সুন্দরী বউয়ের কাছ থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল, 1 বছর ধরে কি করে সন্দেহ জাগছে না? হ্যাঁ, মানে যার 1.5 বছর ধরে কন্ট্রোল করার ক্ষমতা শুনতে পাচ্ছি না, তাদের দিদিরা চিৎকার করছে কি করে, বউ চলে গেছে, বউ এই করছে ওই করছে, তাহলে সেখানে একটা ছেলে কি করে কন্ট্রোল করবে 1.5 বছর ধরে? তো সেটাই তো কথা। তো এখন তো অনেকটা টাইম পেরিয়ে গেছে, কিন্তু যখন প্রথম বিয়ে হয়েছে, হ্যাঁ, তো মানে নতুন মানে বুঝতে পারছো কিরকম, সবারই নতুন ফিলিংসটা ছিল, তাই না? তো নতুন কিরকম বাঘ সবে রক্ত স্বাদ পাচ্ছে, এরকম পজিশন, ঠিক আছে। এই সময় একটা কচি বউ, হ্যাঁ, সামনে বসানো ক্ষুধার্ত পিয়াসী আত্মা, সে নাকি 1 বছর ধরে টাচ পর্যন্ত করেনি। আচ্ছা, তাহলে তখন তার ক্ষুধার্ত আত্মাটা কি হয়ে গেছিল? একদমই না। তখন তার ক্ষুধার্ত আত্মাটা অন্য জায়গা থেকে ক্ষুধা মিটাচ্ছিল নাকি? তাহলে তো বলতে হয়
যে প্রথম থেকেই এই ব্যাপারটাই ছিল, এখানে ওখানে খেয়ে বেড়াতে, এখানে ওখানে খেয়ে বেড়াচ্ছে। ধরো আজকের আমার বাড়ির মানে ছেলেই ধরো, যে তাকে আমি ভাত দিয়েছি, আমি জানি যে কতটা পরিমাণ ভাত সে খায়, হঠাৎ করে দেখছি হ্যাঁ সে ঠিক মতো ভাত খাচ্ছে না। একদিন হতেই পারে শরীর খারাপ, কিন্তু ঠিক মতো সে ভাত খাচ্ছে না, তাহলে আমাকে বুঝে নিতে হবে কোথাও না কোথাও গার্লফ্রেন্ড তার বাড়িতে গিয়ে সেখান দিয়ে উত্তুম উত্তুম খেয়ে এসেছে, তাই মায়ের হাতের রান্নার ভালো লাগছে না, কি তাই তো? সেম জিনিস, বুঝতে পেরেছো? যাই হোক, समझदारी के लिए ইশারাই কাফি হ্যায়। তো আমি ইশারা করে দিলাম, তোমরা তোমাদের মতো বুঝে নাও। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই মানে প্রেস করে দেবে, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে।